একদম দুপুরবেলা চলে আসছি এখানে এসে। রোদের ভিতরে কি করি, বসে আছি আপনাদের সাথে একটু গল্প করি। সেটা হচ্ছে যে এই যে দুপুরবেলা এখানে এসে বসে রয়েছি কারণ হচ্ছে গরু গরু পরি দিতে হইতেছে। আমার পিছনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভ্যারন গাছ, আপনারা চিনেন নাকি জানাবেন। অনেক বড় হয়েছে, এগুলা আবার ভ্যারন চাল নেওয়া হয় এবং পরিবেশটা অনেক সুন্দর। আর হালকা একটু রোদ আছে, রোদ থাকলেও মোটামুটি বাতাসও আছে, বেশ ভালোই লাগে, পরিবেশটা বেশ সুন্দর লাগতেছে এই মুহূর্তে। বাট যেই কারণে আসা যা বা যেই সমস্যার কারণে আসা সেটা হচ্ছে যে গরু আমাদের এই যে যেই গাছগুলো আছে যেমন মরিচ গাছ, তারপর হচ্ছে আপনার এই ভেরন গাছ, তারপর হচ্ছে পেঁপে গাছ, এগুলাকে নষ্ট করে ফেলে অন্য মানুষের গরু এসে। এই জন্য এখানে বসে বসে হচ্ছে যাতে নষ্ট না করে সেটা খেয়াল রাখতে হয়, টেক কেয়ার রাখতে হয়। বাট না হলে আসার প্রয়োজন ছিল না। আর আমাদের যে গরুগুলো আছে সেগুলো হচ্ছে আমরা বের করি না কোনো সময়ই, ঘরের ভিতরেই থাকে এবং সেখানেই আমরা খাবার দিয়ে থাকি এবং সেখানেই হচ্ছে সেগুলোর জন্য খাবার যায়। যেমন আমি দেখাই আপনাদেরকে, এই যে এখানে এই যে চাকার নিচে অনেক ঘাস আছে, এই ঘাসগুলা কেটে কেটে আমরা ডাইরেক্ট বাড়িতে নিয়ে যাই এবং সেখানেই থাকে এবং সেখানেই হচ্ছে তারা খায়। এবং এই যে আজকে হচ্ছে আমি এগুলা কাটছি এই জায়গা থেকে, এই যে এখানে নিচের এই জায়গা থেকে এগুলা সব হচ্ছে কাটছি। কাটার পরে আমরা বস্তাবন্দি করি, বস্তাবন্দি করে সেগুলা বাড়িতে নিয়ে যাই, বাড়িতে নেওয়ার পরে সেখানে হচ্ছে সেগুলা খাইতে থাকি নিজেদের মতো করে। আমরা বের টের করি না। বাট অন্যান্য মানুষ আছে না যারা হচ্ছে এখানে আনে, তাদের গরু এসে নষ্ট করে ফেলে। এবং বর্তমানে হচ্ছে আমাদের যেই আছে হচ্ছে বোম্বাই মরিচ গাছ, এগুলা থেকে আমরা ফল তুলছিলাম, তোলার পরে নতুন করে আবার ফুল আসছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে নতুন করে আবার ফুল আসতেছে। তো জানি না এগুলা কীরকম হবে, বাট গাছের কোয়ালিটিটা একটু একটু কমে গেছে। এই পাশ দিয়ে হচ্ছে সারি সারি বাঁধা হচ্ছে ভ্যারন গাছ, মানে যাওয়া আসায় বেশ কষ্টকর এবং অনেক কষ্টকর। আর এক একটা গাছ আক গাছের মতো মোটা এবং কতগুলা ফুল হয়েছে, মানে বলার মতো না। এখন কি হয় আর কি বেড়ান্তাল হয় আল্লাহই জানে।